হ্যালো ভিউয়ার্স, বর্তমানে ক্রিকেট ফুটবল খেলায় স্কোর প্রেডিকশন করে অনেক টাকা ইনকাম করা যায়। ওয়ানএক্সবেটে আপনি ক্রিকেট, ফুটবল এছাড়া আরো অনেক খেলায় সরাসরি বাজি ধরে প্রতিদিন ভালো টাকা ইনকাম করতে পারবেন। ওয়ানএক্সবেটে আপনি 5 মিনিটে ডিপোজিট করতে পারবেন এবং 10 মিনিটে উইথড্র করতে পারবেন। আজকে আমি দেখাবো কিভাবে ভেরিফাইড অ্যাকাউন্ট খুলতে হয়। ওয়ানএক্সবেট অ্যাপটি যদি আপনার মোবাইল ডাউনলোড করা না থাকে তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওই লিংকে যাবেন অথবা ক্রোম ব্রাউজার বা অন্য যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ওয়ানএক্সবেট অ্যাপ। ওয়ানএক্সবেট অ্যাপ জাস্ট এটা লিখে সার্চ দিবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়েবসাইট রয়েছে। এখান থেকে এই ওয়েবসাইটে ঢুকবেন। ঢোকার পরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপস ডাউনলোড অপশন, এখান থেকে ওয়ানএক্সবেট অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে অ্যাপসটি ইনস্টল করবেন, তারপর অ্যাপসে প্রবেশ করবেন। এখন প্রবেশ করার পর আপনাকে এখানে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এর জন্য উপরে দেখতে পাচ্ছেন লগইন এবং রেজিস্ট্রেশন দুটো অপশন দেওয়া আছে। এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের জন্য অনেকগুলো অপশন দেওয়া আছে। এর মধ্যে সবচেয়ে সহজ ও নিরাপদ মাধ্যম হচ্ছে ইন ওয়ান ক্লিকের মাধ্যমে রেজিস্ট্রেশন করা। তাই এখানে ইন ওয়ান ক্লিক সিলেক্ট করবেন। তারপর বাংলাদেশি টাকা বিটিটি ওরকমই থাকবে, নিচে স্পোর্টস এরকমই থাকবে। তারপর প্রোমো কোড দিতে হবে যাতে আপনার অ্যাকাউন্টে 100% সেফ থাকে। প্রোমো কোডের এই ঘরে লিখবেন B33B। আমি যেভাবে লিখেছি এভাবে লিখবেন। B33B এই প্রোমো কোডটি দেওয়ার ফলে আপনি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে 24 ঘন্টা ডিপোজিট ও উইথড্র করতে পারবেন। আপনার ডিপোজিটের কোনো প্রবলেম হবে না। এছাড়া প্রতি সপ্তাহে ক্যাশব্যাক সহ অ্যাকাউন্ট খোলার সাথে সাথে 130% বোনাস পাবেন। প্রথম ডিপোজিটে 130% বোনাস, অর্থাৎ আপনি 5000 টাকা ডিপোজিট করলে 7500 টাকা বোনাস পাবেন। টোটাল 12500 টাকা দিয়ে খেলা শুরু করতে পারবেন। এছাড়া প্রতি শুক্রবারে বোনাস পাবেন, আপনার জন্মদিনে বোনাস পাবেন। এখানে B33B এই কোডটি লিখবেন। এটা ভুল করা যাবে না, না হলে আপনার অ্যাকাউন্ট ফুল ভেরিফাইড হবে। তো প্রোমো কোড দেওয়ার পরে নিচের ফাঁকা অংশে টিক দিয়ে দিবেন। ফাঁকা করে টিক দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন সবুজ বাটন, এই সবুজ বাটনে ক্লিক করবেন। তারপর কিছুক্ষণ লোড নেবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। এই ইউজার আইডি আর পাসওয়ার্ড অবশ্যই স্ক্রিনশট অথবা কোথাও লিখে রাখবেন। এগুলো খুব যত্ন সহকারে সংরক্ষণ করবেন। এগুলো হারিয়ে গেলে আপনি আর আপনার অ্যাকাউন্টে লগইন করতে পারবেন না। তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর লগইন অপশনে ক্লিক করে অ্যাকাউন্টে লগইন করবেন। এখন অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে, এজন্য নিচে এখানে ক্লিক করবেন। তারপর উপর কর্নারে এই যে দেখতে পাচ্ছেন গোল আইকন, এখানে একটি ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে মোবাইল নাম্বার, এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নিতে পারবেন। এখন এই যে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, লিংকে এখানে নিচে ক্লিক করবেন। তারপর আপনার সচল ফোন নাম্বারটি এখানে বসাবেন। ফোন নাম্বারটি বসানো হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনারা সেন্ড কোডে ক্লিক করবেন। এরপর এখানে যে নাম্বারটি দিয়েছে সেই নাম্বারে এসএমএস এ একটি কোড যাবে অথবা কল দিয়ে আপনাকে একটি কোড বলবে, সেই কোড এখানে বসাবেন। বসানোর পরে নিচে অ্যাক্টিভে ক্লিক করলে কিন্তু আপনাদের ফোন নাম্বারটি অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারটি অ্যাড হয়ে গেছে। এরপর এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ফিল ইন পার্সোনাল ডাটা, এখানে একটি ক্লিক করতে হবে। এরপর এরকম একটা ফর্ম দেখতে পাবেন। এখানে আপনার অথবা আপনি যে এনআইডি দিয়ে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেই আইডি কার্ড অনুযায়ী এখানে ঘরগুলো পূরণ করতে হবে। আপনার এনআইডি কার্ড আপনি যে কারো আইডি কার্ড দিয়ে এগুলো পূরণ করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো চলুন আপনাদের দেখিয়ে দেই এগুলো কিভাবে পূরণ করবেন। এখানে আপনার নাম এর প্রথম অংশটি লিখবেন। তারপর এখানে আপনার নাম এবং শেষ অংশটি লিখবেন। তারপর এখানে আপনার জন্ম তারিখটি লিখবেন। এর জন্য প্রথমে সালটি সিলেক্ট করবেন, তারপর মাস, তারপর তারিখ লিখবেন। তারপর আপনার আইডি কার্ড অনুযায়ী প্লেস অফ বার্থ অর্থাৎ আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন তা লিখবেন। তারপর রিজিয়নে সিলেক্ট করে এখান থেকে বাংলাদেশে সিলেক্ট করবেন। তারপর এখানে সিটিতে ঢাকা সিলেক্ট করবেন। তারপর রেসিডেন্স অ্যাড্রেসে আপনার জেলাটি লিখে দিবেন। তারপর ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। তারপর এখানে সিরিজের ঘরে 1 লিখবেন। ডকুমেন্ট নাম্বারের এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি বসাবেন। আর আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন, কোনো সমস্যা হবে না। তারপর এখানে ডেট অফ ইস্যুর জায়গায় ভোটার আইডি কার্ডের উল্টো পাশে দেখবেন ডেট অফ ইস্যুর ডেট দেওয়া আছে। তারপর এখানে ইস্যুড বাইয়ের জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দেবেন। তারপর দেখবেন সব ঠিক আছে কিনা। তারপর নিচের এই কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। তারপর একটু ওয়েট করুন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল। ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর আপনি আপনার অ্যাকাউন্ট খোলা শুরু করে দিতে পারবেন। এখান থেকে ডিপোজিট করবেন কিভাবে? ডিপোজিট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে টপ আপ অপশন আছে, এই অপশনে একটা ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে বিকাশ, নগদ, রকেট সহ আরো অনেক মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। এখানে বিকাশে ডিপোজিট করতে চাইলে বিকাশ অপশনে ক্লিক করবেন। তারপর উপরে যত টাকা ডিপোজিট করতে চান তত টাকা লিখবেন। মনে করুন আমি 5000 টাকা ডিপোজিট করতে চাই, তাহলে 5000 দিলাম। তারপর এই পেজে দেখতে পাচ্ছেন একটি বিকাশ এজেন্ট নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে আমাদেরকে ক্যাশ আউট করতে হবে। তবে আরেকটা কথা বলে নিই, এখানে কিন্তু এই নাম্বার সবসময় থাকে না, এটা চেঞ্জ হবে। এখানে যখন যে নাম্বার দেওয়া হবে সেই নাম্বারে ক্যাশ আউট করবেন। তো আমি যেহেতু 5000 ডিপোজিট করবো তাই 5000 টাকা ক্যাশ আউট করলাম। তারপর বিকাশে ক্যাশ আউট করার পরে এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ট্রানজ্যাকশন আইডি দেওয়া হবে। এই ট্রানজ্যাকশন আইডিটি কপি করবেন। তারপর এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করার পরে ওয়ানএক্সবেট বিকাশের অপশনে চলে যাবেন। যাওয়ার পর এই যে এই ঘরে যে ট্রানজ্যাকশন আইডিটি কপি করেছেন ওইটা এখানে পেস্ট করবেন। বসানোর পর আপনি যে বিকাশ নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন সেই বিকাশ নাম্বারটা এখানে বসাবেন। আপনি যে কোনো বিকাশ নাম্বার থেকেই তাদেরকে ক্যাশ আউট করতে পারবেন। এরপর আরেকবার দেখে নেবেন সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু ঠিক থাকলে নিচের এই কনফার্মে ক্লিক করে দেবেন। এরপর এরকম লেখা আসবে ডিপোজিট রিকোয়েস্ট সাকসেসফুল। তারপর 15 থেকে 10 মিনিট ওয়েট করবেন। তারপর কিছুক্ষণ পরে এখানে দেখবেন টাকাটা অ্যাড হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে গেছে। তো প্রথমে আপনাদের বলেছিলাম আমাদের প্রোমো কোডটি ইউজ করলে বোনাস পাবেন। এই যে দেখুন এখানে আমার বোনাস এসেছে। এখন আপনি ইচ্ছামতো যে কোনো খেলায় বাজি ধরতে পারবেন। এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে বাজি ধরবেন। এজন্য আপনারা প্রথমে এখানে লাইভে দেখতে পাচ্ছেন, মানে বর্তমান যে খেলাগুলো লাইভ চলছে সেগুলো দেখাচ্ছে। এখন যদি আপনি মনে করেন যে আগামীকাল যেসব খেলা শুরু হবে সেসব খেলায় প্রেডিকশন করব, তাহলে এই যে নিচে দেখতে পাচ্ছেন স্পোর্টসের উপর ক্লিক করবেন।
এখানে আপনি আপকামিং যেসব খেলা রয়েছে সেগুলো পেয়ে যাবেন। তো আমি জাস্ট এখানে স্পোর্টসের উপর ক্লিক করলাম। স্পোর্টসে ক্লিক করার পর আমরা ক্রিকেটে ক্লিক করব। ক্রিকেটে ক্লিক করে এখান থেকে আমি আপনাকে একটি খেলা ধরে দেখাচ্ছি। তো এখানে একটি খেলা প্রেডিকশন করে দেখিয়ে দিচ্ছে কিভাবে প্রেডিকশন করবেন। তো এখন এখানে একটি খেলা প্রেডিকশন করে দেখিয়ে দিচ্ছে কিভাবে প্রেডিকশন করবেন। এজন্য হায়দ্রাবাদ আর চেন্নাই সুপার কিংস এর খেলাটা সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছে কিভাবে প্রেডিকশন করবেন। সব খেলা এরকম ভাবে প্রেডিকশন করতে হয়। তো দেখেন এখানে যদি মনে হয় হায়দ্রাবাদ উইন হবে তাহলে W1 এ ধরবেন, আর যদি মনে হয় চেন্নাই উইন হবে তাহলে W2 তে ধরবেন। এখানে দেখতে পাচ্ছেন উপরে এই যে প্রথম যে দল দেওয়া থাকবে সেটি সবসময় W1 হবে, পরে যে দল দেওয়া থাকবে সেটি হচ্ছে W2। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন এই যে নিচে দেখতে পাচ্ছেন বেস্ট স্টোরি, এখানে চলে গেলে আপনি যে বেট ধরেছেন সেটি দেখতে পাবেন। এখানে কিন্তু আরো কতগুলো অপশন পাবেন যখন খেলা শুরু হবে। এখানে আরো দেখতে পাচ্ছেন এই যে প্রথমে ওভারে 5.5, মানে আপনি যদি মনে করেন প্রথম ওভারে 6 রান হবে তাহলে এখানে ক্লিক করে বেট প্লেস করবেন। আবার এই যে দেখতে পাচ্ছেন আন্ডার 5.5, মানে আপনি যদি কপি করেন প্রথম ওভারে 6 রান হবে না তাহলে এখানে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় ওভার দেওয়া আছে। এরপর এই যে দেখতে পাচ্ছেন 6 ওভারে 44.5 ওভার, মানে যদি মনে করেন টোটাল 6 ওভারে 45 হবে তাহলে এখানে ক্লিক করবেন। এরপর নিচে চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন টোটাল রানস 2, মানে এখানে উপরে যেসব রান দেখিয়েছে সেগুলো ধরতে পারবেন। 1 নাম্বার দল এ, আর 2 মানে দ্বিতীয় দল। যেহেতু 2 নম্বরে আছে চেন্নাই, তাই এখানে চেন্নাইয়ের রান এ বেট ধরতে পারবেন। তারপর দেখুন এই যে দেখুন এখানে ফার্স্ট বল অফ দ্য ম্যাচ, মানে এখানে দেখুন প্রথম বলে 1 রান, মানে এখানে শুধু এক দলেরই প্রথম বল 1 রান হলে হবে না, দুইটি দলেরই প্রথম বলে 1 রান হতে হবে। তারপর এই পেজে দেখুন এখানে টিম 1 5টা 6 মারতে পারবে নাকি পারবে না তা ধরতেই পারবেন। আবার এই যে দেখতে পাচ্ছেন এখানে প্লেয়ার টোটাল রান, মানে এখানে ডুপ্লেসি কি 50 করতে পারবে, যদি ইয়েসে ধরতে চাইলে এখানে ধরবেন, আবার নো হলে নো ধরবেন। তো এখানে আরো অনেক অপশন আছে, এগুলো আপনারা দেখে নেবেন। এছাড়া ফুটবল খেলায় ও একই নিয়মে বেট প্লেস করতে পারবেন। আমরা এখানে ফুটবলে ক্লিক করলাম। এখানে একটা দলে আমরা এখানে একটা দল ধরে বোঝাই। আপনারা জানেন এখানে আর্জেন্টিনা সৌদি আরবের কাছে খুবই শক্তিশালী একটি দল। এখানে আর্জেন্টিনা ধরতে চাইলে W1 এ ক্লিক করবেন। এছাড়া এখানে অনেক অনেক খেলা আছে। এখানে প্রথম হাফে কয় গোল হবে, সেকেন্ড হাফে কত হবে, এগুলো ধরতে পারবেন। এখানে আমার মনে হচ্ছে খেলাটি ড্র হবে, তাই আমি X এর উপর ক্লিক করলাম। X এর উপর ক্লিক করার পর এখান থেকে আমরা 15 টাকা ধরলাম। ধরার পর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন উইনিং 100 টাকা, মানে খেলাটি যদি ড্র হয় তাহলে আমরা এই 15 টাকা দিয়ে 100 টাকা পাবো। তো এখানে বেটে ক্লিক করলাম। দেখুন আমাদের বেট ধরা হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের দেখাবো কিভাবে এই গেম খেলে টাকা ইনকাম করবেন। তো এখানে গেমস অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। তারপর এই যে মোর এ ক্লিক করবেন। মোড়ে ক্লিক করার পরে এখান থেকে অনেক গেমস দেওয়া আছে, এগুলো খেলে ইনকাম করতে পারবেন। এখানে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে আন্ডার ওভার 7, তো এখানে ক্লিক করবেন। তো এখানে আপনার যদি মনে হয় 7-এর উপরে পড়বে তাহলে এখানে টিক দিবেন, আর যদি মনে হয় 7 পড়বে তাহলে এখানে টিক দিবেন, আর যদি মনে হয় 7 কম পড়বে তাহলে এখানে টিক দিবেন। তো আমার মনে হচ্ছে 7-এর উপরে পড়বে তাই এখানে টিক দিলাম, আর নিচে 20 টাকা ধরতে চাই তাই 20 টাকা দিলাম। তারপর ওকে দিয়ে দেবো। এই যে দেখুন 7-এর উপরে পড়েছে, তার মানে আমরা উইন হলাম। আপনারা দেখতে পাচ্ছেন 20 টাকায় 46 টাকা পেলাম। এখানে নতুন এসেছে আরেকটা গেম, সেটা হচ্ছে ক্রাশ। তো এখানে ক্লিক করলাম। এখানে দেখতে পেলাম একটি প্লেন, এটা উঠতে থাকবে। যখনই আপনাদের মনে হবে এই ব্লাস্ট হয়ে যেতে পারে তখন এটা এই যে টেক উইনে ক্লিক করে আপনারা আপনাদের উইনিংটা নিয়ে নিতে পারবেন। এখন আমি 20 টাকা ধরে বেট প্লেস করলাম। এই যে দেখুন প্লেনটা উঠতেছে। তো আমি এখন টেক উইনে ক্লিক করে এখন শেষ কথা হলো টাকা উইথড্র করবেন কিভাবে, দেখিয়ে দিচ্ছি কিভাবে টাকা উইথড্র করবেন। এই যে নিচে এখানে একটা ক্লিক করবেন। তারপর একদম উপরে এই যে কর্নারে গেলে গোল চিহ্ন আছে, এই গোল চিহ্নে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখুন এখানে উইথড্র অপশন দেওয়া আছে, এখানে জাস্ট উইথড্র অপশনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেমেন্ট মেথড দেওয়া আছে, এখানে বিকাশ, নগদ, রকেট দিয়ে উইথড্র করতে পারবেন। তো এখানে আরেকটা কথা বলে রাখি, আপনি ডিপোজিট করার সময় যদি নগদ দিয়ে ডিপোজিট করেন তাহলে উইথড্র করার সময় নগদের মাধ্যমে উইথড্র করতে হবে, আবার যদি বিকাশ দিয়ে করেন তাহলে বিকাশ দিয়ে উইথড্র করতে হবে। এখন আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে নেই, আপনারা এখানে অনেক সময় অনেক কিছু বুঝতে পারেন না। আপনি কিন্তু চাইলে এখানে কোম্পানির সাথে কথা বলে আপনার সমস্যাটি সমাধান করে নিতে পারেন। এজন্য আদার্স অপশনে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন কাস্টমার সাপোর্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চ্যাট অপশন আছে, এখানে তাদের সাথে চ্যাটে সরাসরি কথা বলে আপনি আপনার সমস্যাটি সমাধান করে নিতে পারেন। তো আশা করি বোঝাতে পেরেছি, আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন, আমি সমাধান করে দিব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।